ভিডিওতে আমরা ডিসকাস করব যে 5টি ভুলের কারণে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করে না। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আজ থেকে বাদ দিয়ে দিন। এই কাজগুলো করলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। যে 5টি ভুলের কারণে আপনার ভিডিও র্যাঙ্ক করে না, সেই 5টি ভুলের মধ্যে প্রথম যে ভুলটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে স্প্যামিং। স্প্যামিং হচ্ছে নিজের ইউটিউব চ্যানেলকে অন্যের কমেন্ট বক্সে গিয়ে প্রমোশন করা। আপনি যদি কমেন্ট করেন যে আপনার চ্যানেলে ঘুরে আসার জন্য, বা আপনি যদি বলেন যে আমার চ্যানেলে ঘুরে আসুন, আমার চ্যানেলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, এগুলো কিন্তু প্রমোশনাল ভিডিও। আপনি যদি এই ধরনের কথা বলেন বা এই ধরনের কমেন্ট করেন তাহলে আপনার চ্যানেলকে স্প্যামিং চ্যানেল হিসেবে গণ্য করা হবে। আপনি যদি বলেন যে আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, এই ধরনের কাজ কখনোই করা যাবে না। কোনো চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের প্রমোশনাল কমেন্ট কখনোই করা যাবে না। যদি করেন ইউটিউব ভাববে আপনার চ্যানেলটি হচ্ছে একটা স্প্যামিং চ্যানেল। মনে রাখবেন, আপনি যখন একটা চ্যানেল খুলবেন তখন অন্যের চ্যানেলে এরকম প্রমোশনাল কমেন্ট করবেন না। অন্যান্য যে প্রমোশন রয়েছে যেমন ইউটিউব এসইও, ডিসক্রিপশন, থাম্বনেল, এগুলো ঠিকঠাক মতো করলেই হয়ে যাবে। আপনাকে কখনোই অন্য চ্যানেলে গিয়ে প্রমোশনাল কমেন্ট করা লাগবে না। প্রথম যে সমস্যাটার কারণে আপনার ভিডিও বা চ্যানেল ডেট হয়ে যাবে, যে সমস্যাটার কারণে আপনার ভিডিও ভিউ হয় না বা আপনার ভিডিও চ্যানেল ডেট হয়ে যায় সেটা হচ্ছে স্প্যামিং। এরপরে যেটা করলে আপনার চ্যানেল ডেট হয়ে যায় সেটা হচ্ছে কপিরাইট। আপনি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও এনে আপনার চ্যানেলে পোস্ট করেন বা অন্য কোনো চ্যানেল থেকে টুকরো টুকরো ভিডিও এনে আপনার চ্যানেলে পোস্ট করেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না। আপনাকে সবসময় ইউনিক কিছু ভিডিও ছাড়তে হবে, যেটা আপনি তৈরি করেছেন, আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে যেটা তৈরি হয়েছে। শুধুমাত্র সেই ভিডিওগুলোই আপনি ছাড়বেন যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন। অন্যের চ্যানেল থেকে ভিডিও কপি করবেন না, তাহলে আপনি কিন্তু কপিরাইট ইস্যু আছে সেটাতে পড়তে পারেন। তাহলে আপনার চ্যানেলের ভিডিও কখনোই ইউটিউব সাজেস্টে আনবে না এবং আপনার ভিডিওতে কখনোই ইউটিউব ইমপ্রেশন দেবে না। কারো ভিডিও কপি করা যাবে না, আর কারো কপি করা ভিডিও কখনোই চ্যানেলে ছাড়া যাবে না। তৃতীয় যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মিসলিডিং। ধরেন আপনার টাইটেলে একরকম লিখেছেন কিন্তু আপনার ভিডিওতে অন্য টপিক। আপনি টাইটেলে দিয়েছেন এরকম জিনিস যেটা ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন নেই। ফর এক্সাম্পল যদি বলি আমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করলাম, কিন্তু ভিডিওর ভিতরে ছিটে ফোটাও নেই, এই ধরনের মিসলিডিং কখনোই ইউটিউবে দিবেন না। এ ধরনের কিছু কখনোই করবেন না। আপনার ভিডিওর থাম্বনেল একরকম, টাইটেল একরকম, কিন্তু ভিডিওর ভিতরে দেখছি অন্যরকম, এই ধরনের কিছু কখনোই করা যাবে না। যখন ইউটিউব টিম তখন সে আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেবে, আপনার চ্যানেলে ভিউ আসবে না এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অডিও কোয়ালিটি। খেয়াল রাখবেন, আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনার অডিও কোয়ালিটিটা যেন যথেষ্ট ভালো হয়। আপনার ভিডিওর অডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ এমনি চলে আসবে। আপনার সাউন্ড কোয়ালিটি হতে হবে ভালো। আপনি যে মাইক্রোফোন ব্যবহার করেছেন সেটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করবেন। ভালো মানের একটা মাইক্রোফোন নিয়ে নেবেন, 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ভালো মানের মাইক্রোফোন। আর যদি আরেকটু ভালো মানের ভিডিও বানান তাহলে আপনি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। তারপরও কখনোই আপনি অডিও কোয়ালিটি খারাপ করবেন না। প্রথম দিকে হয়তো আপনার কাছে যথেষ্ট টাকা নাও থাকতে পারে, এরপরও চেষ্টা করবেন অডিও কোয়ালিটি যেন ভালো আসে, কারণ অডিও কোয়ালিটি খারাপ আসলে আপনার ভিডিও কিন্তু কেউই দেখবে না। কেউ যদি আপনার ভিডিওতে কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিও না দেখে চলে যাবে, তখন আপনার ভিডিও কিন্তু রিটেশন কমে যাবে। তখন রিটেশনটা কমে যাবে, তখন আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে।
তো অবশ্যই আপনাকে ভিডিও বেটার করতে হবে, অডিও কোয়ালিটি ভালো রাখতে হবে। যখন আপনি অডিও কোয়ালিটি বেটার করতে পারবেন তখন আপনার চ্যানেলে ভিউ এমনিতে আসবে। এবং পঞ্চম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা অনেক সময় একটা চ্যানেল খুলি এবং চ্যানেল খোলার পরে ভাবি যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিডিওতে একটা লাইক বা দুটো লাইক আসছে, এর বেশি লাইক আসছে না। আমি এত পরিশ্রম করছি কিন্তু আমার ভিডিওতে লাইক আসছে না। আসলে এরকম হতেই থাকে, কারণ ইউটিউব সবার ভিডিও কিন্তু র্যাঙ্কে আনে না। কারো সময় লাগে, কারো সময় লাগে না। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিও সহজে র্যাঙ্ক করবে, আর আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করতে একটু সময় নেবে। তো ধৈর্য ধরে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ বাড়ান বা ধৈর্য ধরে ডিপ্রেশনে না গিয়ে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে আরও গ্রো করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি একটা ভালো ফলাফল পাবেন। তো পঞ্চম যে বিষয়টা একেবারে করা যাবে না সেটা হচ্ছে ডিপ্রেশনে একদম ভোগা যাবে না। আপনি যথেষ্ট চেষ্টা করে যাবেন ধৈর্য সহকারে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার, এবং আস্তে আস্তে আপনার যেন ভিউ জেনারেট হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের 5টি টপিক, যে এইগুলো খেয়াল রাখলে, যেগুলো যদি আপনি না করেন তাহলে অটোমেটিক আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে, ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে এবং আপনার ভিডিও কিন্তু সাজেস্টে আসবে।